তো এখন এই সেটটা সবজি কাটা শেষ, আর এই যে অনিয়ন পাতা, মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা যত বেশি আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো গতকালকে দেখেছিলেন আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেনটাকে ফ্রাই করব। চিকেনটা এখন ফ্রাই করব, তারপর ভেজিটেবল রাইস রান্না করব। তো এখানে আমি নিয়েছি 3 ধরনের ক্যাপসিকাম আর ব্রকলি, আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা, দেখতে পাচ্ছেন এগুলো লাগবে ইয়াতে দেওয়ার জন্য, ভেজিটেবল রাইসে দেওয়ার জন্য। আর এখানে আমি অলরেডি চালটা বসিয়ে দিয়েছি, আর আমি এখানে অ্যাড করেছি অলিভ অয়েলটা। এটা দিলে দেখা যায় ভাতটা ঝরঝরা থাকে। তো আমি অল্প করে লবণটা অ্যাড করেছি। এই হাঁড়িটা আমি এখন ওই সাইডে দিয়ে দেবো, আর এই সাইডে হচ্ছে আমি চিকেনটা ফ্রাই করে নিব। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আমাদের চিকেনটা আমি ফ্রাই প্যানে দিয়েছি, তারপর এখানে অল্প করে আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে হচ্ছে গ্রিল চিকেনটা করতে হয়, না হলে এটা সুন্দর ফ্লেভার আসবে না। চাইলে চিকেনটা আমি ওভেনেও বেক করতে পারতাম, তো ওভেনে কেন করলাম না। ওভেনে করলে দেখা যায় চিকেনটা কী হয়, ড্রাই হয়ে যায়, আর ড্রাই হয়ে গেলে আমার কাছে খেতে ভালো লাগে না। চিকেনটা 4-5 মিনিট করে আমি কুক করে নিব। নিচের সেটটা হয়ে গেলে তারপর চিকেনটাকে আমি এই সেটে আমি উল্টিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আমি পানি অ্যাড করব। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো চিকেনটা এখন আমি উল্টিয়ে দিব। চিকেনটা সেই সেট এখন আমি 5 মিনিট রান্না করব। তারপরে হচ্ছে পানি অ্যাড করব। দেখেন এখানে অলরেডি পানিও উঠে গেছে। সেটটা আমি ফ্রাই করে নেব পানি দিয়ে। তারপর হচ্ছে আমি ঢেকে দেব। এটা হচ্ছে বেশি মশলা দিতে হয় না। মশলা দিলে কী হয়, দেখা যায় তাড়াতাড়ি মশলাটা পুড়ে যায়। এক্সট্রা আরও মশলা আছে, আমি এগুলো দিব এখন না। আমি এখন পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর যখন দেখব চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, তারপর পানিটাকে কমিয়ে মশলাগুলো আছে ওগুলো অ্যাড করব। এই যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। এই যে আমি ঢেকে দিলাম। তো আমি হচ্ছে এই ঢাকনাটা ওপেন করব 20 মিনিট পরে। অফ ক্যামেরাতে এই চিকেনটা বসিয়ে দিয়েছি, আর ওই চিকেনটা চারপাশ যেভাবে আমি ফ্রাই করে নিয়েছি সেমভাবে এটাকে করে নিব। আর দেখি এটার কি অবস্থা। তো চিকেনটা এই সাইড হয়ে গেছে, আমি আরেক সাইড এখন চিকেনটা উল্টিয়ে দিব। তারপরে এই পানিগুলো হচ্ছে শুকিয়ে নিব। আমি এখন এভাবে করে রেখেছি। ভাতটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি ভেজিটেবল কেটে নেব। সবজি কাটা শেষ, আর এই যে অনিয়ন পাতা, আর এখানে কিছু গাজর কেটে আমি রেখেছি। এখানে আমি কিছু বড় সাইজ করে সবজি কেটেছি, এগুলো হচ্ছে বেক করব ওভেনে। এখন চিকেনটা দেখতে হবে, তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। চিকেন দোনোটাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই সাইডে আমি গ্রিল সস বানিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। হচ্ছে আমি ভেজিটেবল ফ্রাইড রাইসটা রান্না করব। তো এখানে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, হাঁড়িটা গরম হয়ে গেছে। আর এই যে আমি বাটার দিয়ে দিচ্ছি, বাটারটা গলে গেছে। এখন আমি দিয়ে দিব রসুন কুচি। তো রসুনটা ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি সবজি অ্যাড করব। ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি যে সবজিগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা হচ্ছে হোয়াইট, ব্ল্যাকটা না।
তো সবজিটাকে আমি চাচ্ছি একটু ভেজে নিব, পরে আমি সস এখানে অ্যাড করবো একে। আর আমি সবজিগুলো কোনো ঢেকে দিব না, চাইনিজ খাবার রান্না করার সময় ঢেকে দিতে হয় না, তাহলে কিন্তু গ্রিন কালারটা থাকে না। এখন আমি পরিমাণ মতো সয়া সস দিয়ে দিলাম, বেশি দিলে আবার দেখা যাবে যে সবজি কি হয়, কালো হয়ে যায়। এরকম সুইট সস দিয়ে দিব, অল্প করে দিয়ে দিলাম। এটা আমি দিয়ে দিলাম হট স্পাইসি সস। এখন সবজিটা একটু নেড়ে চেড়ে দিব, তারপর আমি এখানে রাইসটা অ্যাড করব। তো এখন আমি রাইসটা অ্যাড করতেছি। এটা বাসমতি চাল। তো এখানে আমি পরিমাণ মতন গোলমরিচের গুঁড়োটা অ্যাড করলাম, টমেটো সস দিয়ে দিলাম, ডিমটা দিয়ে দিলাম। ডিমটা আমি আগেই স্ক্রাম্বল করে নিয়েছি। আর পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। এখন এখানে সস দিব না, আমি তো অলরেডি ভেজিটেবলের সাথে সস আমি অ্যাড করেছি। আর অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। লবণ আমি যখন রাইসটা সিদ্ধ করেছিলাম তখন আমি লবণ অ্যাড করেছিলাম। আর যেহেতু আমার বাচ্চারা খাবে, তাই আমি পরিমাণ মতন সসগুলো আমি অ্যাড করেছি। বেশি দিলে দেখা যাবে ওদের কাছে খেতেও ভালো লাগবে না। ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করা শেষ, দেখতে পাচ্ছেন। তো এখন আমি টেবিলে সব খাবার সার্ভ করে দিব। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। টেবিলে আমি সব খাবার সার্ভ করে দিয়েছি। গ্রিল চিকেন, আর গ্রিল চিকেনের সাথে যে সবজিগুলো দেখতেছেন এগুলো আমি বেক করেছি। আর এই সবজির সাথে আমি অ্যাড করেছি গ্রিল চিকেনের সস সবজির সাথে। এই সসটা দিলে আরও বেশি টেস্ট হয়। আর ভেজিটেবল ফ্রাইড রাইস, নান, এটা বাঙালি শপ থেকে কিনে এনেছি না, আমি তো আবার নান রুটি এগুলো তো বানাতে পারি না। আর এটা গ্রিল চিকেনের সস। আর এখানে আমি রেখেছি 4টা কোক, একটা লিবান নিয়ে গেছে, লিবান দিয়ে যাও। তো এখন আমরা খাবারটা এনজয় করব, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।